গুনাহগুলো ছেড়ে দিয়ে এখন থেকে আল্লাহর কাছে তওবা করে তওবাতুন নাসুহা করে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে আল্লাহর জিম্মা চলে যায়। সে কার জিম্মা চলে যায়? বিশ্বাস করেন, রাসূল বলেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে সে আরেকদিন ফজরের সালাত আসার আগ পর্যন্ত হচ্ছে আল্লাহর জিম্মা। কার জিম্মা? ওয়া জিম্মাতিল্লাহ। কার জিম্মা? মানে কি এই এতটুকু হাদিস, এই হাদিসের তাফসীর কি আজীব হবে না আপনারা? মানে কি আল্লাহর জিম্মা। ধরেন আমি আজকে ফজর এখনো কার জিম্মা আছি? এখন আমি যদি মারা যাই, আল্লাহ না করুক, যদি কেউ যদি যারা ফজরের জামাত ফজরের সালাত জামাতে পড়ছে সে যদি এখন মারা যায় দিনের আরেকদিন ফজরের আসার আগ পর্যন্ত এই সময় 24 ঘন্টার মধ্যে সে যদি কি মারা যায়, আল্লাহু আকবার। রাসূল বলেন কবরে যাওয়ার পরে কবরের প্রশ্ন করবে না আল্লাহ, মুনকার নাকির প্রশ্ন করবে না। কেন প্রশ্ন করার যখন আসবে এই সালাত ফজরের সালাত দাঁড়িয়ে যাবে আর বলবে এই প্রশ্ন করবো কেন? সে তো আল্লাহর জিম্মা আছে। আল্লামা ইবনে কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি আজীব লিখছেন ভাই, আজীব লিখছেন। বলছেন যখন কবরে মুনকার নাকির প্রশ্ন করবে মার রাব্বুকা, মার রাব্বুকা, তখন ফজরের সালাত আসি বলবে এই প্রশ্ন করে কেন? সে তো ফজর নামাজ জামাতে পড়ে আসছে, সে তো আল্লাহর জিম্মা আছে। হ্যাঁ, তুমি তো প্রশ্ন করার দরকার না, আল্লাহর সাথে কথা বলো। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে সে কার জিম্মা চলে যায়? আল্লাহর জিম্মা চলে যায়। হ্যাঁ, জামাতে ফজর নষ্ট যদি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি পড়েন, আপনার নামাজ যদি ভুলও হয় ইমামের কারণে নামাজ সহিহ। এই জন্য তো ফরজ নামাজ জামাতে পড়ার ফায়দা কি? আপনার নামাজ গলত, আপনার কোরআন গলত, আপনার সব গলত, কিন্তু ইমামের কারণে আপনার নামাজ কি কবুল। আপনার নামাজটা কি কবুল। এখন ইমাম তো আলহামদুলিল্লাহ ইমাম তো আর ভুল করতেছে না, ইমামের কারণে আপনার নামাজ কি কবুল। আর এই একটা ফজরের ফরজ সালাত জামাতে আদায় করার কারণে আপনি যদি সে রাতের সেদিনে যদি মারা যান কবরে প্রশ্ন হবে না, কবরটা জান্নাতের বাগান বানে যাবে। যেখানে থাকি ভাই বলে হুজুর আমি বাসা থেকে তো বেরোতে পারি, আপনি বাসা জামাত করেন, বাসায় আপনার বিবিকে নিয়ে জমাতে দাঁড়িয়ে যান, আপনার সন্তানদেরকে নিয়ে জমাতে দাঁড়িয়ে যান। কখনো যদি আমি ফজরের মসজিদে আসতে না পারি আমি বাসাতে জামাত করি, বাচ্চাদেরকে নিয়ে বিবিদেরকে নিয়ে বাসায় জামাত করি। জামাতই পড়লে হয়েছে, মসজিদ হওয়া শর্ত না, মসজিদ হওয়া কি শর্ত, জামাতে পড়তে হবে। কথাটা বুঝতেছেন? আল্লাহ তাওফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।